মেয়ের বাবার লগে মায়া বেশ থাকে। বাবা যখন বাজারও যাইবাই, বাজারও যাওয়ার সময় তোমার মেয়ে তোমার শার্ট আনিয়া দিব, তোমার জুতা জমিনও মুছিয়া দিব। মেয়ে নাইলে মেয়ে মোবাইল বার করিয়া টেলিফোন করবা, ও আব্বা তুমি আসর সময় সোনা বাড়ি কাটে গেলা, রাত 9টা বাজের কোন কারণে তুমি বাড়িতে হলো। মেয়ের বাবার সঙ্গে জমিল পরিবার বাবা যত সময় গরই জানায় ইলা মেয়ে আসয় জমিন মারে শান্তি দিত নাই। মা গো টেলিফোনটা করো, আমার বাবা কোন কারণে এখনো পর্যন্ত বাড়ি থাইল না। ডেইলি দিন 7টার সময় আই 9টা বাজে গেল, আমার বাবার খবর নাই। আমার বাবা মনে কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছে, কত খাল মায়া। মেয়ে জমিন কি করছে, আল্লাহর কালাম কোরআন শরীফ আয়াতে করে তিলাওয়াত করার কারণে বাবা নাফরমানে মারার জন্য চেষ্টা করেছে। আল্লাহ কিন্তু মানুষ না রে, আল্লাহ মানুষরে জমিনের মধ্যে মানুষরে বাঁচাইলাম। মেয়ে সকাল হয়েছে জমিনও কাজ করে, নাফরমান গেছে রাস্তা বাই যাওয়ার পরে দেখে জেলুয়াইতে নদীর মধ্যে মাছ মারার জন্য জাল ফালাইছে। জাল ফালাইয়া মাছ পাইছে, বাজারও মাছ আনছেন বিক্রি করার জন্য। আল্লাহর বন্দায় বড় একটা মাছ আনছে রে, বড় মাছ লইছে। আনিয়া মেরে ফরমাইল, মা গো আমি মাছ আনলাম, শিলডুবি তলে আমি মাছ কিনে আনছি রে। ও মাছটা তাড়াতাড়ি তুমি বানাইলাও, তুমি বুনা করিলাও, আর তুমি বিড়াল বাজি করিলাও। আমি বাবা এখানে খাইয়া আমার অফিসে যাইতে লাগবে। আল্লাহর বান্দে ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মাছ লইছয়। আল্লাহর বান্দে আইদা লয়, আবার বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লইছয়। যখন মাছ কাটয়, মাছ কাটিয়া যখন বড় বড় টান দিছয়, ওই সময় হাতের মধ্যে শক্ত কি জিনিস লাগে রে। তেমনি বল টান্ডি বার করছয়, বল বার করার পরে দেখা যায় আমার বাবার বাসায় ময়ূর যে আংটি, এই আংটিটা আমার মাছের ভেতর ভিতরে খেলাইল। করুন সুবহানাল্লাহ। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এই আংটিটা দইয়া পরিষ্কার করিয়া আবার বেগো যে জায়গাতে আসলো সেই জায়গার মধ্যে রাখি দিছে। খানি রেডি হয়ে গেছে, বাবারে জমিনও খানি খাবায়। বাবায় খানি খাইয়া মেয়ের বাই বালা করে চাইন। মেয়ে জানাইলো, বাবারে ইলা কোনোদিন চাইলাই নাই, কোন কারণে চাও, কিন্তু বাবার দুঃখ লাগে, তোলা বাদে আমার মেয়ে আংটি দিতে পারতো নাই। আমার মেয়েরে আমি জমিনও বাবায় মারিলাইমু, এর কারণে বাবার দুঃখ লাগে। বাবায় কাপড় লাগাইছন, রওনা দিলাইতা। ও সময় জানাইছন, মারে আর দেরি করিও না, আমার আংটিটা তুমি আনিয়া দেও। আল্লাহর বান্দে জলির মধ্যে তলির মধ্যে বেগর মধ্যে হাত ঢুকায়। ও সময় ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ যে সময় হইছ, বিসমিল্লাহ পড়িয়া বান্দিয়ে বেগর মধ্যে হাত আপনার ঢুকাইছে। ঢুকানির লগে লগে আংটি আনে, আনিয়া বাবার হাত দিয়া ফরমাইল, ও বাবা তোমার আংটি নেও। বাবায় যেমনি আংটি দেখছ, দেখার লগে লগে ফরমাইল, মারে ও মা আমার এখন হইলাম, এই আংটিটা তুমি কোন জায়গায় পাইলাই? ও বাবা আংটি গতকালকে আমারে আনিয়া তুমি দিসলাই, আমি তোমার বেগো রাখলাম। ও বেগো তুমি আবার আংটিটা তোমারে আমি বার করিয়া দিলাম। বাবা আঞ্জা করে ধরিয়া ফরমাইল, মারে তুমি যখন রাত্রে ঘুমাইলাই, আমি বাবায় তোমারে মারার জন্য আংটিটা আমি সাগরের মধ্যে নিয়ে ফেলাইলাম। ও মা আমারে কইলাম আংটিটা তুমি কেন হয়েছে বলে বাবা। ও বাবা আমার যদি মারো মারিলাম, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি জানিয়া অনেক দিন ধরে গুরুরা মারে মারি লইবার জন্য আমার আল্লাহ শুনে আমারে মারতায় ফারতায় নাই। ও বাবা আমারে মারার জন্য আংটি সাগর ফালাইলাই। তুমি সকালে যে মাছ আনিয়া দিছ, আমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া কাটিলাম। ও মাছর ভেটো আংটি টাল্লাই দিলেছেন, সুবহানাল্লাহ। ও সময় বাবাই জানাইলা, ও মারে
আমি আর তোমারে মারতাম নাই, আর জমিনও কোনো ধরনের কষ্ট দিতাম নাই। তুমি যে ফোড়া ফোড়ো রায় আইস্টনে, আমি বাবার সেই ফোড়াটা তুমি শিখাইলাম। এর কারণে আমার বাবা এখন একজন ছেলেরে জমিন আলিম বানাও, একজন ছেলেরে জমিনের মধ্যে হাফিজ বানাও। মেয়েরে যদি জমিন তুমি হাফিজা বানাইলাও, এই মেয়ে জমিন পর্দার হালতে জমিন রইব। এই মেয়ের গড় তলে যত সন্তান আদি জমিন হইবা, ইতা নেককার হইবা, ইতা বালা মানুষ জমিন হইবা, ইতা বংশ জমিন ভালো বংশ হইব, কোনো অসুবিধা না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ আমলার তিলাওয়াত করিও। যদি মানুষ জমিন অভাব পড়ে যায়, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে রে, এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। বান্দা মাগরিবের নামাজ পড়িয়া তুমি অথবা তোমার বিবি অথবা তোমার ছেলে তোমার মেয়েরে তুমি জানাই দেও, মাগরিবের নামাজ পড়িয়া তুমি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়াত। এই সূরা ওয়াকিয়া বান্দা যখন তিলাওয়াত করব, তিলাওয়াত করার কারণে আল্লাহ গায়ব তলে এই বান্দারে আল্লাহ পয়সা আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান জমিন আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দিগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর কোনো মানুষের নাই। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই দুনিয়ার জমিনও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং আমার আল্লাহ ফরমায়, সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি মুলাকাতর ইরাদা করে, বন্দায় যদি তার মালিকের লগে সাক্ষাতের ইরাদা করে লাই, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তাহলে বন্দায় জমিনও কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিন আমলে সালিহ নেক আমল ভালো আমল বন্দায় করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নামাজ পড়িও, রোজা নামাজ সব তোর নামাজ পড়িও। রাসূলুল্লাহ ফরমাইলেন, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বন্দায় জমিন নামাজ পড়িয়া যাইবাই, তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার কবর জীবন শান্তির জীবন বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানও তোমার জান্নাতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করিও, পাড়া প্রতিবেশী এলাকার মধ্যে দুর্বল অসহায় নির্ভয় মানুষ থাকলে মায়া করিও, এতিমরে মায়া করিও, মিসকিনরে মায়া করিও, গরিবরে জমিনও মায়া করিও, কোনো মানুষের জমিনও জুলুম অত্যাচার করিও না। আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া